বন্ধুরা আজ একটি গুরু সুরের কার্টুন বলবো, কার্টুনটি শেষ পর্যন্ত দেখুন। রবিনগর গ্রামে দুই বন্ধু ছিল। এক বন্ধু ছিল কৃষক আর এক বন্ধু ছিল চোর। সে চুরি করত। আমি তো চুরি করে আমার সংসার চালাই, কিন্তু কিছুদিন ধরে আমি কোথাও চুরি করতে পারতেছি না। এখন যে কি চুরি করব কিছুই বুঝতেছি না। না, আমাকে কিছু চুরি করতে হবে, তা না হলে তো আমার সংসার চালাতে পারবো না। যাই যে দেখি কোথাও কিছু চুরি করতে পারি নাকি। এটা বলে সে তার বাসা থেকে বের হলো। তখন সে খুঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সে চুরি করতে পারলো না। তখন রাস্তা দিয়ে তার বন্ধু গুরু নিয়ে আসতেছে। তখন তার সাথে দেখা হলো। বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি একটু খেতে আল বেঁধে যাচ্ছি, কারণ আমার খেতে তো কৃষি লাগাতে হবে। কারণ শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে, এখন তো আল বেঁধে হবে, তা না হলে তো আমি বীজ লাগাতে পারবো না। হ্যাঁ বন্ধু, আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি খেতে বীজ লাগাও। আচ্ছা বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি এই তো একটু ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছে না তো বাসায় থাকতে, সেজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। তখন সেও গুরু নিয়ে চলে গেল এবং কি চোরটাও সেখান থেকে চলে গেল। তখন চোরটা হাঁটতেছে আর বলতেছে, এই গুরুগুলো তো দেখে আমার লোভ লেগে গেছে। এই গুরুগুলো যদি বিক্রি করে আমি চুরি করে এনে, তাহলে তো আমার অনেক দিনের খাবারের খরচ হয়ে যাবে। কিন্তু এটা তো আমার বন্ধু হয়, কিন্তু বন্ধুর কাছ থেকে কি চুরি করে আনবো, এটাও তো বুঝতেছি না। না যাই, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কি আর বন্ধুত্ব মানে? এটা বলে সে হাঁটতেছে। ওইদিকে আবার ওই কৃষকটা তার খেতে গিয়ে আল বেতে শুরু করলো। তখন সে আল বেয়ে বলতেছে, এখন তো আল বাওয়া শেষ হয়ে গেছে, যাই বাসায় চলে যায়। গরুগুলোর অনেক ক্ষুধা লেগেছে, এগুলোকে ঘাস দিতে হবে, তা না হলে তো ওরা না খেয়ে থাকতে পারবে না। এটা বলে তাদেরকে নিয়েও তার বাসার দিকে রওনা দিল। ওইদিকে চুরটা আবার সে তার বাসায় গেল। তখন তার গিন্নি বসে আছে তার জন্য, কারণ তাদের ঘরে কোনো খাবার ছিল না। হ্যাঁ গো, তুমি এসেছো। তুমি না বলেছিলে তুমি আজ চুরি করে অনেক খাবার নিয়ে আসবে, কিন্তু কই, তুমি তো দেখি শুধু শুধু ফিরে আসলে, কোথাও তো কোনো খাবার নিয়ে আসলে না। এখন আমরা রান্না করব কিভাবে? হ্যাঁ গিন্নি, তুমি রান্না করো না, আমি তো সকাল থেকে এখন পর্যন্ত খাই নাই। ওগো, আমিও তো খেতে পারিনি, কারণ তুমি তো এখন কাজ কাম করো না, চুরি করে সংসার চালাও। একদিন খেতে পারলে 2 দিন খেতে পারি না, এভাবে কি চলবে? ও আচ্ছা, তাহলে আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তখন সে কিছু বুঝতে না পেরে ঘরে চলে গিয়ে তারা বসে ভাবতে শুরু করলো। ওইদিকে আবার কৃষকটা তার গুরুকে নিয়ে তার বাসায় খাবার দিয়ে বলতেছে, গুরু, তোমরা খাবার খাও, আমি এখন রেস্ট করি। তোমাদেরকে দিয়ে তো অনেক আল বেয়ে এসেছে, আমারও তো ক্ষুধা লেগেছে, আমারও তো কিছু খেতে হবে। তখন সেখানে গুরুকে রেখে সে চলে গেল। গরুগুলো খেয়ে তারাও বসে আছে। তখন চোরটা বলতেছে, আমার বন্ধু হলে সমস্যা না, আমাদের ঘরে খাবার নেই, আমার বন্ধুর গরুগুলোকে চুরি করতে হবে, আজ রাতেই যাব। তখন এটা বলে বসে আছে। কিছুক্ষণ পর রাত হলো। তখন সেই রাতে গিয়ে সে ওখান থেকে গরু নিয়ে চলে আসলো। তখন পরের দিন সকালে সে তার গিন্নির জন্য অনেক বাজার করে নিয়ে আসলো। এনে বলতেছে, গিন্নি দেখো আজ আমি কতগুলো বাজার করে নিয়ে এসেছি, আমাদের অনেক দিন চলে যাবে। হ্যাঁ গো, আজ দেখা যায় অনেকগুলো বাজার এনেছো। কোথা থেকে এনেছো? তোমার কাছে না টাকা নাই? এসব প্রশ্ন করো না গিন্নি, তুমি এগুলো রান্না করো। আচ্ছা ঠিক আছে গো, তুমি রাগ করো না, আমি রান্না করতে যাচ্ছি। তখন সে রান্না করতে ঘরে চলে গেল। সকালে আবার ওই কৃষকটা ঘুম থেকে উঠে দেখে তার গরুগুলো সেখানে নেই। হাই, আমার গরুগুলো কোথায় গেল কিছুই তো বুঝতেছি না। আমি তো রাতে এখানে প্রতিদিন রেখে ঘুমাই, কিন্তু আজ হঠাৎ করে কোথায় চলে গেল? তখন তো সে হতাশ হয়ে খুঁজতে শুরু করলো।
তখন খুঁজে কোথাও পেলো না, তখন পথে তার বন্ধুর সাথে দেখা হলো। এ বন্ধু, তুমি আমার গরুগুলোকে দেখেছো? না না না, আমি তো দেখিনি। তোমার গরুগুলো কোথায় গিয়েছে, তুমি কি দেখে রাখতে পারো না? হ্যাঁ, আমি তো যেখানে প্রতিদিন রাখি ওইখানে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল কিছুই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে বন্ধু, চিন্তা করো না, পেয়ে যাবে। তখন সেখান থেকে চোরটাও চলে গেল, আবার সেও খুঁজতে বের হলো।